হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি আবার চলে এসেছি আমার একটা ভিডিও নিয়ে। আপনারা দেখুন, আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি। আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখে নিন। আমাদের ফুল ফ্যামিলি আমরা আজকে যাচ্ছি একটু ঘুরু করতে। আমাদের সবাই রেডি হয়ে গেছে, আমরা সবাই বাইরে চলে এসেছি। বাস, এটা আমার ভাইপো, ভাইজি, বোনজি, দিদি, আমার মা, বৌদি, আমার কাকু আর জামাইবাবু, দাদা, আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি যাচ্ছি। আপনাদের সাথে এর আগেও সবাইকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আপনারা আশা করি সবাইকে চেনেন। দেখুন, আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি। এবারে আমরা কোথায় যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। আমরা একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছি, খুব স্পেশাল, এর আগে কখনো যাইনি সেখানে, এই প্রথমবার যাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এটা আমাদের আসানসোলের চিত্রাতে গ্যালাক্সি মল। আর এটা হচ্ছে আমাদের চিত্রার পুরনো সিনেমা হল, এটা এখন বন্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে আসানসোলের ইউথ হস্টেল। গাড়িতে আমরা সবাই একসাথে ছিলাম, তাই আমরা খুব আনন্দ করতে করতে, মজা করতে করতে যাচ্ছিলাম। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে আসানসোলের রামকৃষ্ণ মিশন। আপনাদেরকে একটু যতটুকু পারলাম দেখিয়ে দিলাম, ভালো করে নেওয়া যায়নি ভিডিওটা। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের যেখানে আমরা যাচ্ছিলাম। দেখে নিন কোথায় যাচ্ছি আমরা, কিছুক্ষণের মধ্যেই, আর একটু সময় আছে, এর মধ্যেই যান। এই দেখুন ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আমাদের এখানে দুর্গাপুরের। এটা হচ্ছে শিবশক্তি ধাম। এই মন্দিরটা খুব বেশি পুরনো নয়, এটা নতুনই বানানো হয়েছে। দেখুন, এর আগে আমরা কখনো যাইনি, তাই আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম কি যাই একটু এখানে ঘুরে আসি, একটু বাবার দর্শন করে আসি। হ্যাঁ দেখুন ফ্রেন্ডস, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দেখুন, আমরা চলে যাচ্ছি, আপনাদেরকে যতটুকু পারবো আমি দেখাবার চেষ্টা করব। দেখুন, আমরা এখানে একটা সামনে জলের একটা পুকুরের মতনই বলতে পারেন করা ছিল। তো ওখানে যে দেখি এত মাছ, ওখানে নানান রকমের রং বেরঙি এত মাছ, দেখে মনটা একদম খুব ভালো লাগছিল দেখে। দেখুন, আপনাদেরকেও দেখাবার চেষ্টা করছি। দেখুন আপনারা কতটা বুঝতে পারবেন আমি বলতে পারছি না, কিন্তু দেখুন ভালো করে বুঝতে পারবেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে আমিও শুনেছি, আমি ঠিক শিওর হয়ে বলতে পারবো না, আমারও শোনা কথা কি এই জলটা বেনারস থেকে আনানো হয়েছে ট্যাঙ্কারে করে। এটা হচ্ছে গঙ্গা জল। এবারে আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। দেখুন, এখানে কিছু ফুল গাছ লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল ফুল গাছগুলো। এই দেখুন ফ্রেন্ডস, এটা আমার মা, বৌদি, আমার ফ্যামিলি পুরো দাঁড়িয়ে আছে। এটা আমার মা, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আর এটা সামনের গেটটা, যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি। দেখুন, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এবার আমরা সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে। দেখুন ফ্রেন্ডস, ছোট্ট ছোট্ট আম ধরেছিল। এই দেখুন মন্দিরটা, বাইরে থেকে আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই। চলুন, আসুন এবারে আমরা ভেতরে যাওয়া যাক। এটা হচ্ছে মন্দিরে ঢোকার এন্ট্রি গেট। দেখুন বাইরে থেকে কত সুন্দর লাগছিল।
দেখুন ফ্রেন্ডস, এখানেও লেখা আছে মন্দিরের নামটা শিবশক্তি ধাম। আসুন আমরা এবারে ভেতরে যাই। মন্দিরের গায়ে এত সুন্দর কারুকার্য করা ছিল, এত সুন্দর ঠাকুরের মূর্তি করা ছিল, তো বেশ ভালোই লাগছিল দেখতে। আসুন আমরা এবারে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই। এবারে বাবার কাছে আমরা চলে এসেছি, কিছুক্ষণের ভেতরেই আমরা বাবার দর্শন করব। দেখুন এই কারুকার্যগুলোর কথাই আপনাদেরকে বলছিলাম আমি। এত সুন্দর ঠাকুরের সব মূর্তি করা আছে, খুব ভালো লাগছিল। এত সুন্দর মানে কারুকার্য দেখে না বেশ মনটাও ভালো লাগছিল আমাদের। ঘুরে ঘুরে আমরা সব দেখছিলাম। এখানে সবাই মন্দিরের বাইরে সবাই বসে আছে। এখানে কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হবে, তাই সবাই আগের থেকেই বসে গেছে বাবার কাছে। আমরা বাবার কাছে বসে গেছি, বাবার দর্শন করে নিন আপনারাও সবাই। বাবার দর্শন করে মনটা একদম ভরে গেল। এই দেখুন ফ্রেন্ডস, এটা আমার ভাইজি আপনাদেরকে হাই করছে। মন্দিরের দর্শন হয়ে গেছে, বাবার দর্শন হয়ে গেছে। ঘুরে ঘুরে আমরা সব দেখে নিয়েছি মন্দিরের ভেতরে। এবার আমরা যাচ্ছি একটু মন্দিরের বাইরেটা দর্শন করতে। মন্দিরের বাইরে দেখুন সিঁড়ির মতো করা আছে, ওইটা উঠে পরে ঝান্ডাটা চেঞ্জ করা হয়।
দেখুন ফ্রেন্ডস, আমরা আবার ভেতরে চলে এসেছি তাড়াতাড়ি করে, কেননা বাবার আরতি শুরু হয়ে গেছিল। তাই বাবার আরতি দেখবার জন্য আমরা তাড়াতাড়ি চলে এলাম। দেখুন এবারে বাবার আরতি স্টার্ট হয়ে গেছে। দেখুন ফ্রেন্ডস, যত মানে সন্ধে হচ্ছিল, অন্ধকার হয়ে আসছে, তত এত সুন্দর লাইটিং করা আছে মন্দিরের ভেতরে, এত সুন্দর লাইট দিয়ে সেট করা ছিল, বারবার কালারগুলো চেঞ্জ হচ্ছিল আর খুব ভালো লাগছিল। দেখুন ফ্রেন্ডস, আমি কিছু ফটো ক্লিক করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আপনারা বুঝতে পারবেন মন্দিরটা কতখানি সুন্দর দেখতে। সন্ধেবেলায় আরও বেশি সুন্দর লাগছিল দেখতে, মানে আমরা যে সময় বিকেলে গেছিলাম সে সময় তো ভালো লাগছিলই, আর যত সন্ধে হয়ে আসছিল, যত লাইটিংটা মন্দিরের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমরা কিছু ফ্যামিলি ফটো আর গ্রুপ ফটো ক্লিক করেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন এটা আমি, আমার মা আর আমার দিদি। এই দেখুন ফ্রেন্ডস, এটা আমার ভাইপো, ভাইজি, বোনজি আর আমার ছেলে। চলুন ফ্রেন্ডস, এবার আমরা বাইরের দিকে যাব, কারণ এখানে বেশিক্ষণ থাকার অ্যালাউড নেই, কারণ বিকেল 5টা থেকে 7টা পর্যন্তই টাইমিং এখানে, আর সকাল দিকে 11টা থেকে 1টা এর ভেতরে ঘোরাঘুরি করে নিতে হয়। তো আমাদের ঘোরাঘুরি প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। বাইরে বেরিয়েও মন্দিরটা দর্শন করা যাচ্ছিল, তো আমি বাইরে থেকেও একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। ওকে ফ্রেন্ডস, গুড নাইট। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আবার নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব।